আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের টেক্সট ফাংশন দেখব। বেসিক্যালি টেক্সট ফাংশনটা আমরা ব্যবহার করি কখন আসলে মাইক্রোসফট এক্সেলে? আমরা যখন ওয়ার্ড, পিডিএফ অথবা অন্য কোনো জায়গা থেকে টেক্সট টাইপের কোনো আহ, লেখালেখি অথবা টেক্সট টাইপের কোনো জিনিসগুলো আমরা মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসি, তখনই মূলত আমাদের টেক্সট ফাংশন দরকার হয়। টেক্সট ফাংশনটা দরকার হয় এই জন্যই যে আমরা যখন ওয়ার্ড অথবা পিডিএফ অথবা অন্য কোনো ফাইল থেকে মাইক্রোসফট এক্সেলের টেক্সট মানে লেখাটা নিয়ে আসব, তখন কপি পেস্ট করলে এটা একটু এলোমেলো হয়ে যেতে পারে। তার মানে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা ওয়ার্ডে যেভাবে লিখছিলাম সেটা মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসার পরে দেখা গেল ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। তো এই যে অনেকগুলো টেক্সট যখন আমরা ওয়ার্ড অথবা পিডিএফ অথবা অন্য কোনো ভার্সন থেকে এক্সেলে নিয়ে আসবো, তখন এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেলে তখন আমাদের জন্য বেশ অসুবিধা হয় যে এটাকে আবার রিফরম্যাট করতে হয় অথবা ম্যানুয়ালি স্পেস ঠিক করতে হয়, এই ক্যাপিটাল করতে হয়, স্মলার করতে হয়, এরকম নানান কিছু করতে হয়। তো এইটার জন্যই মাইক্রোসফট এক্সেলে টেক্সট ফাংশন ব্যবহার করি। তো টেক্সট ফাংশনটা মূলত টেক্সট গুলাকেই সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য ব্যবহার করি। তো টেক্সট ফাংশনে আমাদের বেশ কিছু ফাংশন রয়েছে এখানে। আমরা সাধারণত এটাকে লেফট রাইট বলি। যেমন কারো ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা মিড নেম এইসব বের করার জন্য আমরা লেফট রাইট ফাংশন ব্যবহার করি, অথবা আমাদের বড় কোনো টেক্সট থেকে আমাদের মাঝামাঝি কোনো ওয়ার্ড অথবা কোনো কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা লেফট রাইট অথবা মিড ফাংশন গুলো ব্যবহার করি। তো সবচেয়ে বেশি ব্যবহার করি যে অংশগুলো সেগুলো আমরা দেখব টেক্সট ফাংশনের। আমরা সাধারণত লেফট, রাইট, মিড, কনক্যাটিনেট, ফাইন্ড, সার্চ, রিপ্লেস, তারপরে আমরা আপার, প্রপার, ট্রিম, লোয়ার এবং সর্বশেষে আমরা লেংথ, এই অপশনগুলো দেখব। তো আজকে আমরা টেক্সট ফাংশনে দেখব লেফট, রাইট, মিড, কনক্যাটিনেট, ফাইন্ড, সার্চ, রিপ্লেস, আপার, লোয়ার, ট্রিম, প্রপার অ্যান্ড ফাইনালি লেংথ ক্যালকুলেট করার জন্য যে ফাংশনটা সেটা। তো প্রথমে যদি আমরা লেফট ফাংশনের দিকে তাকাই, তাহলে এইখানে আমি তিনটা সেলে ট্রাই সিলেবল বিশিষ্ট একটা নাম রেখে লাগছি। প্রথমটা মোহাম্মদ, দেন মাহবুবুর, দেন রহমান। এই যে যে ট্রাই সিলেবল বিশিষ্ট নাম, আমরা সাধারণত যখন এক্সেল ওয়ার্কশিট তৈরি করি অথবা এক্সেলে আমরা এইচআর ডেটা অথবা অন্য কোনো এমপ্লয়ীদের ডেটা তৈরি করি, তখন তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এটা আলাদা করা দরকার হয়। তো আমরা এই এক্সেল দিয়ে এই জিনিসটা আমরা করতে পারি, লেফট রাইট করতে পারি। অথবা যে পুরো একটা লাইন থেকে আমরা তিনটাকে আলাদা আলাদা করতে পারি। যেমন যদি এই ট্রাই সিলেবল বিশিষ্ট এই নামটাই আমরা ফুললি এক জায়গায় লিখে রাখি, যেমন একটাই একটা সেলে আমরা পুরো নামটা লিখলাম। এখন এই পুরো নামটা থেকে আমরা সবগুলোকে আলাদা করতে চাই, মানে প্রত্যেকটাকে আমরা সিকুয়েন্সিয়ালি আলাদা আলাদা করে নিব, আলাদা করে নিব। আমরা যেটা এইখানে আলাদা আলাদা দেখলাম, বাট এইখানে পুরো নামটাই একসাথে আছে। তো এইখান থেকে আমরা তিনটাকে তিনটা জায়গায় নিয়ে আসবো, লেফট, রাইট, মিড এইভাবে নিয়ে আসবো। জেনারেলি এরকমই হয় যে যখন আমাদের এরকম অনেক নাম থাকে তখন আমরা এরকম লেফট রাইট ফাংশন ব্যবহার করে আমরা সবগুলোকে আলাদা করে নিই। তো একটা দেখি আমরা আমরা লেফট ফাংশনে মোটা মেইনলি কাজ করে যেটা ফার্স্ট নেম অথবা প্রথম দিকে যে নামটা, প্রথম দিকে যে ওয়ার্ডটা সেটাকে বের করি। তো লেফট ফাংশনের জন্য কিন্তু ফর্মুলাও কিন্তু লেফট। জাস্ট আমরা পুট ডাউন করবো ইকুয়াল টু লেফট, LEFT, দেন ট্যাব বাটনে প্রেস করব, তাহলে আমাদের লেফট ফাংশনটা চলে আসবে। এবার আমরা দিচ্ছি, দেখেন লেফট ফাংশন লিখার পরেই আমাকে একটা হিন্টস দিয়ে দিচ্ছে যে আসলে লেফট ফাংশনটা কেমন দেখায় অথবা কি কি কম্পোনেন্ট লেফট ফাংশনের দরকার হবে। তো প্রথমে কি দরকার হবে, একটা টেক্সট, মানে আমরা কোন টেক্সট থেকে লেফট ফাংশনটা ইউজ করব। তো আমি ধরে নিচ্ছি এই টেক্সট, তার মানে এইখানে তিনটা ট্রাই সিলেবল আছে, আমরা সেখান থেকে তিনটা অথবা তিনটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড থেকে আমরা ফার্স্ট ওয়ার্ড অথবা ফার্স্ট পার্টটা নিব তিনটা পার্ট থেকে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম প্রথমে, দেন সিলেক্ট করার পরে দেখেন এটা কিন্তু বোল্ড হয়ে যাবে। এরপরে যখন কমা দিব, এখানে একটা কমা আছে, তখন এটা আবার আহ কি বলে নর্মাল মোড হয়ে পরের অংশ বোল্ড হবে। এই দেখেন পরের অংশ বোল্ড হলো। তো পরের অংশ বলছে যে নাম্বার ক্যারেক্টার, কতগুলা নাম্বার আমরা লেফট ফাংশনে নিয়ে আসতে চাচ্ছি। তো কতগুলো নাম্বার, আমরা যতগুলো নাম্বার দেবো ততগুলোকে লেফট ফাংশন করবে। তাহলে কতগুলো, ধরেন আমরা এখান থেকে যদি কাউন্ট করি,
ও এইচ এ, 4টা, 5, 6, 7, 8, 8। তো আমরা জাস্ট এইট, প্রথম 8টা ওয়ার্ডকে, সরি অ্যালফাবেটকে আমরা নিয়ে আসতেছি লেফট ফাংশনে, জাস্ট এইট। পুট ডাউন দ্য এইট, দেন আমাদের এখানে আর ব্রেকেট ক্লোজ করতে হবে না, কারণ এটা একটাই ব্রেকেট, যেহেতু এক্সেল অটোমেটিক এটাকে নিতে পারে। জাস্ট আমরা কিবোর্ডের এন্টার বাটন প্রেস করব, প্রেস দ্য এন্টার বাটন। তো দেখেন এখানে লেফট ফাংশন চলে আসছে। তার মানে আমরা এই মোহাম্মদ মাহবুবুর রহমান, এখান থেকে আমরা লেফট ফাংশনে শুধু আমরা ফার্স্ট নেমটা নিয়ে আসছি। একইভাবে লেফট ফাংশনে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটাকেও যদি লেফট ফাংশনে আমরা নিয়ে আসতে চাই, শুধু আমরা ড্যাফোডিলটা নিয়ে আসতে চাই, এরকম না যে শুধু এই ড্যাফোডিল নিয়ে আসা যাবে। এটা কিন্তু আমরা চাইলে আরো দূর পর্যন্ত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল পর্যন্ত নিয়ে আসতে পারবো। ওকে, তবে লেফট ফাংশন শুরু হয় লেফট অংশ থেকে, আপনি যত দূর নিতে চান তত দূর নিতে পারবেন। সো একইভাবে দেখেন আরেকটা দেখাচ্ছি, এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে যদি আমি লেফট ফাংশন ব্যবহার করি, তাহলে LEFT, দেন ট্যাব বাটন প্রেস করব, তাহলে ফর্মুলাটি এখানে আসবে। অথবা যদি আমরা ট্যাব বাটন প্রেস না করতে পারি, তাহলে এইখানে এই ফর্মুলাতে ডাবল ক্লিক করব, যে কোনো একটা। আমরা টেক্সট ফাংশনটা সিলেক্ট করলাম। তো এবার হলো টেক্সট ফাংশনটা, আমরা টেক্সটটা সিলেক্ট হলো, এরপরে একটা কমা দিব। এবার নাম্বার ক্যারেক্টার ড্যাফোডিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8। তো 8, দেন এন্টার বাটন প্রেস করবো। তো ড্যাফোডিল লেফট। ওকে, এবার আমরা দেখবো রাইট ফাংশনটা। রাইট মানে হলো ডান দিকের একদম শেষ ওয়ার্ড গুলা থেকে কাউন্ট করা শুরু করবে, তার মানে লাস্ট নেম। আমরা যদি ফার্স্ট নেম লাস্ট নেম হিসাব করি, তাহলে এটা লাস্ট নেম। তো তাহলে রাইট ফাংশনে আমরা দিব মানে যদি আমরা রাইট ফাংশন ইউজ করি, তাহলে সর্বশেষ ওয়ার্ড থেকে শুরু হবে আমাদের ফাংশনটা। আর যদি নামের মতো করে হিসাব করি, তাহলে এটা লাস্ট নেম। ইকুয়াল টু রাইট, RIGHT, রাইট, ট্যাব বাটন প্রেস করবো আমরা। তো একই রকম যে আমরা কোন টেক্সট থেকে নিচ্ছি এবং কতগুলো নাম্বার ক্যারেক্টার। তো আমরা এই টেক্সটটাই সিলেক্ট করলাম এবং এটা কমা দিলাম। এরপরে কয়টা হবে, যে আমরা রাইট দিক থেকে নিয়ে আসব। তো রাইট দিক থেকে আমরা যতগুলো নাম্বার দিব ততগুলাই সে সিলেক্ট করবে। তো আমরা শুধু রহমানটুকু নিয়ে আসতে চাই, তাহলে এখানে কত, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7 রহমান। 7টা অ্যালফাবেট, তো 7 দিলাম। তো এইখানে রহমান। আবার যদি আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শুধু ইউনিভার্সিটিটুকু নিয়ে আসতে চাই, একই রকম করে আমরা ইকুয়াল টু রাইট, ট্যাব বাটন প্রেস করলাম। এবার আমরা পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম, যে কোন টেক্সট থেকে আমরা রাইট অপশনটা অথবা রাইট ফর্মুলাটি ইউজ করব, দেন একটা কমা। এবার নাম্বার ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আমরা নিয়ে আসবো, কোনটা রাইট এর অংশটুকু, ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটি কতগুলা লেটার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10। জাস্ট পুট 10, দেন এন্টার বাটন প্রেস করবো, ইউনিভার্সিটি। তো লেফট রাইট, এইটাকে মূলত আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। অথবা যে যেভাবে মনে করি, যদি টেক্সট অনেক বড় থাকে, যদি নেম না থাকে, তাহলে সেইভাবে আমরা প্রথম অংশ, ফার্স্ট পার্ট, লাস্ট পার্ট এইভাবে ধরতে পারি। এবার আমরা দেখবো মিট। এখন আমরা ফার্স্ট আর লাস্ট টুকু নিয়ে নিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম অথবা ফার্স্ট ফার্ড লাস্ট পার্ট নিলাম, বাট আমাদের মাঝখানের টুকু অংশটা বাকি রয়েছে। তো এই মাঝখানের অংশটা আমাদের অনেক সময় দরকার হয়। তো আহ, এটাকে মিড নেম আমরা বলি। তো এই মিড পার্টটুকু অনেক সময় দরকার হয়, তাহলে এইখানে মিড পার্ট হলো মাহবুবুর, আর এখানে হলো ইন্টারন্যাশনাল। তো আমরা মিড পার্ট এটা নিয়ে আসতে চাই। তাহলে মিড পার্টে এটা নিয়ে আসতে হলে কি করতে হবে, এইটার ফর্মুলাও কিন্তু মিড। তো এটা ফর্মুলা খুব খুব ইজি। লেফটের ফর্মুলা লেফট, রাইটের ফর্মুলা রাইট, মিডের ফর্মুলা মিড। তো ইটস ভেরি ইজি। তো ইকুয়াল টু জাস্ট মিড, মিড। মিড দেওয়ার পর আমরা ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার পর এইখানে আর একটু বেশি, কারণ যেহেতু মিড, মিড কোনটাকে আমরা বলবো সেটা তো আর এক্সেল জানে না। সো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে যে দ্যাট ইজ দ্য মিড পয়েন্ট অফ দিস টেক্সট, এইটুকু শুধু। ওকে, সো আমরা কোন টেক্সটটা সিলেক্ট করবো, ধরেন এই টেক্সটটা সিলেক্ট করলাম, এটার থেকে আমরা মিড ফাংশন, মিড নিয়ে আসবো অথবা মিড অংশটুকু বের করব। তো কমা দিলাম আমরা। এর বলছে স্টার্ট নাম্বার, কোথায় থেকে শুরু হবে, নাম্বারটা শুরু হবে কোথায় থেকে। আমরা যদি এইটা ধরি যে এম থেকে আর পর্যন্ত এইটুকু, তাহলে শুরু হচ্ছে কিন্তু এখান থেকে। এখন এক্সেল কিন্তু যখন নাম্বারটা কাউন্ট করে, তখন কিন্তু স্পেস সহ কাউন্ট করে। ওকে, তো তাহলে আমাদের ফার্স্ট নাম্বার শুরু হবে কোথায় থেকে, স্টার্ট নাম্বার, সেটাকে আমাদের ডিফাইন করে দিতে হবে। তাহলে আমরা শুরু করব এই এম থেকে, তার আগে কতগুলা আমাদের স্পেস অথবা অ্যালফাবেট আছে সেটা কাউন্ট করে নিতে হবে। তাহলে কি ওটা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8,
আর স্পেস একটা 9টা। আর তার মানে 10 নাম্বার থেকে শুরু হবে, স্টার্টিং হবে এম, মাহবুবুর। সো এমটা আছে 10 নাম্বার পজিশনে, তো আমরা 10 থেকে শুরু করলাম। ওকে। আর এবার আমরা কমা দিচ্ছি। এবার নাম্বার ক্যারেক্টার, তাহলে কতগুলা নাম্বারকে আমি মিড টার্মে মানে মিডে নিয়ে আসতে চাই, মিড অংশে নিয়ে আসতে চাই। তো আমরা নিয়ে আসতে চাই কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8। তো 8 প্রেস করলাম আমরা। তার মানে এবার সে এক্সেল বুঝে নিচ্ছে যে আমরা এই মোহাম্মদ বাদ দিয়ে এবং স্পেস বাদ দিয়ে এই অংশটুকু রাখবো, পরের অংশটুকু আমরা চাচ্ছি না, সেটা আমরা ডিফাইন করে দিলাম। জাস্ট একবার এন্টার বাটন প্রেস করব। ওকে, ঠিক আছে। এবার একইভাবে ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল, একইভাবে আমরা মিড ফাংশনটা সিলেক্ট করব, মিড ট্যাব বাটন প্রেস করব। এবার হলো আমরা সিলেক্ট করব টেক্সট, দেন একটা কমা, দেন স্টার্ট নাম্বার কোথায় থেকে শুরু হবে? ইন্টারন্যাশনাল আই থেকে শুরু হবে, তাহলে তার আগে কতগুলো অ্যালফাবেট আছে? একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আর মাঝখানে একটা স্পেস 9। তো ইন্টারন্যাশনাল শুরু হবে 10 নাম্বার মানে স্পেস থেকে, 10 নাম্বার অ্যালফাবেট থেকে। ওকে। সো 10 থেকে শুরু হলো আমাদের। 10 নাম্বার পজিশনটা হলো আই। সো আই থেকে ইন্টারন্যাশনাল পর্যন্ত কতগুলো হয়? 2, 4, আম, 6, 8, 10, 12, 13টা। তো জাস্ট আমরা ইনপুট করবো 13, মানে এই যে আই থেকে এই এল পর্যন্ত হলো 13টা। তো এইটা আমরা নিয়ে আসবো 13টা। তো এইখানে তাহলে আমরা এখন এইটা এন্টার দিয়ে দিলেই হয়ে যাবে। বাকি একটা আমাদের ব্রেকেট ক্লোজ না করলেও হবে, এটা এক্সেল নিয়ে নিবে একটা ব্রেকেট। যদি অনেকগুলো থাকতো তাহলে ক্লোজ করতে হতো। জাস্ট এন্টার বাটন প্রেস করবো। ইন্টারন্যাশনাল। তো এইভাবে সে সবগুলা বের করবে। তার মানে একটা পুরা লাইন লিখা থাকলে অথবা একটা পুরা টেক্সট লিখা থাকলে সেখান থেকে আমরা লেফট, রাইট, মিড এভাবে আলাদা আলাদা করতে পারতেছি। তো এবার এটা করা হতে পারে, আবার আমাদের অনেক সময় দরকার হতে পারে যে আলাদা করেই লেখা আছে, লেফট, রাইট, মিড এইভাবে লেখা আছে, বাট আমাদের জয়েন করা দরকার হতে পারে। তার মানে লেখা আছে এরকম এক এক জায়গায় মোহাম্মদ, আরেক জায়গায় মাহবুবুর, আরেক জায়গায় রহমান, আমাদের পুরোটা একটা টেক্সট দরকার। তো তখন কি করবো? তখন আমরা করব কনকাটিনেট নামক ফাংশন। এইটা সবগুলোকে কানেক্ট করবে। কনকাটিনেটের কাজ হলো সবগুলোকে কানেক্ট করা, কানেক্ট দ্য ইচ পার্ট অফ দ্য টেক্সট। ওকে। সো কনকাটিনেটের মানে ফর্মুলাও কিন্তু কনকাটিনেট, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ইকুয়াল টু কনকাটিনেট। তো এটা আসলে আমরা ট্যাব বাটনে প্রেস করব, তাহলে ফর্মুলাটা চলে আসবে। এবার আমরা সিলেক্ট করে দিব জাস্ট টেক্সট গুলা। তো আমরা টেক্সট সিলেক্ট করলাম, এটা মোহাম্মদ, দেন একটা কমা দিয়ে মাহবুবুর, কমা দিয়ে রহমান, এন্টার করতে পারি। আমরা চাইলে আরো টেক্সট এখানে নিয়ে আসতে পারি। তো জাস্ট এন্টার বাটন প্রেস করলাম, তাহলে এই সবগুলো কিন্তু একসাথে হয়ে গেল। ওকে, সবগুলা তখন আমরা দেখলাম একই সাথে এক লাইনে চলে আসছে। ওকে, এইভাবে আমরা কানেক্ট করতে পারি, সবগুলোকে কানেক্ট করে নিয়ে আসতে পারি। ওকে, এবার আমরা দেখবো রিপ্লেস। আসলে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি অনেকগুলো টেক্সট। এইটা আমরা কয়েকভাবে করতে পারি, ফাইন্ড, সার্চ, রিপ্লেস। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি বলতে হলো যে আমরা ওয়ার্ডে যেভাবে করি সেভাবে করতে পারি, আবার ফর্মুলা দিয়েও করতে পারি। তো ওয়ার্ডে আমরা যেভাবে করি, এখানে এক্সেলও সেরকম অপশন আছে। আমরা কন্ট্রোল এফ বাটন প্রেস করলে, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, তো এটা ফাইন্ড, কন্ট্রোল এফ দিয়ে আমরা ফাইন্ড করতে পারি। অথবা আমরা কন্ট্রোল এফ প্রেস করলে, কন্ট্রোল এবং এফ প্রেস করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আর যদি এরকম না চাই তাহলে এখানেও আমাদের ফাইন্ড আছে, ফাইন্ড। ওকে। তো ফাইন্ড দিলেও এইরকম একটা অপশন আমাদের আসবে, এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমরা ফাইন্ড করতে পারি। ধরেন আমরা ফাইন্ড করতে চাই ড্যাফোডিল, DAFFODIL। তো জাস্ট ফাইন্ড অল দিলাম আমরা, তাহলে যতগুলো ফাইন্ড করছে সেগুলো সবগুলো খুঁজে বের করবে। যে আমাদের যেহেতু একটাই ভ্যালু আছে এখানে, যে কোথায় এটা টেক্সট ফাংশন, এবং মানে ওই এটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওইটা আমাদের ফাইন্ড করেছে যেখানে ড্যাফোডিল আছে, এখানে কোথায় আছে, এটা কোন সেলে আছে, এটা কি টেক্সট হিসাবে আছে, সবগুলো এইভাবে আছে এইটা। তো এইটা এইভাবে করতে পারি। আরেকটা হলো যে আমরা সরাসরি ফাইন্ড ফাংশন লিখেও করতে পারি, যে যেটা অভ্যস্ত হন। আবার আমরা রিপ্লেস করার জন্য কিন্তু একই রকম একইভাবে আমরা করতে পারি। কন্ট্রোল এফ চেপে রিপ্লেস, অথবা ফর্মুলা লিখে কন্ট্রোল এফ এটা প্রেস করলেও কিন্তু এখানে রিপ্লেস আছে। সো এখানে আমরা এই ড্যাফোডিলকে রিপ্লেস করে অন্য কিছু করতে পারি। ওকে। অথবা এখানে অন্য কোনো একটা ওয়ার্ড ফাইন্ড করে সেটাকে আমরা রিপ্লেস করতে পারি। এইটা গেলে একটা ওয়ে। আরেকটা কিন্তু আমরা এক্সেল থেকেই করতে পারি, যে এখানে ফর্মুলা লিখে রিপ্লেস।
এটা করার জন্য ইকুয়াল টু রিপ্লেস আর ইপি, রিপ্লেস লিখলাম আমরা। রিপ্লেস লিখে ট্যাব বাটন প্রেস করব, ট্যাব বাটন প্রেস করলে এটা ফর্মুলাটা চলে আসবে। আমরা আমরা এখন সিলেক্ট করব আসলে যে কোনটা ওল্ড টেক্সট। ওকে, ওল্ড টেক্সট মানে হলো আমরা এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা সিলেক্ট করলাম যে এখান থেকে আমরা একটা পার্ট রিপ্লেস করব। তো স্টার্ট নাম্বার, স্টার্ট নাম্বার মানে হলো কোন অংশটুকু আমরা রিপ্লেস করব। তো ধরেন এই ড্যাফোডিল টুকু আমরা রিপ্লেস করব, ড্যাফোডিল টুকু রিপ্লেস করে অন্য কোনো কিছু তৈরি করব, বাকিটুকু সব ঠিক থাকবে। তো আমরা স্টার্ট নাম্বার দিলাম 1, মানে ডি থেকে শুরু করব আমরা, 1। ওকে, এবার নাম্বার ক্যারেক্টার কতগুলো ক্যারেক্টার থাকবে, তাহলে আমরা ড্যাফোডিল কতটা, 1 2 3 4 5 6 7 8, 8। তো 8 ক্যারেক্টার আমরা রিপ্লেস করব। ওকে, এবার আমরা কমা দিচ্ছি। নিউ টেক্সট কি হবে, ধরেন নিউ টেক্সট হবে এই মোহাম্মদ, তার মানে ড্যাফোডিলের জায়গা হবে মোহাম্মদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো একইভাবে আমরা, ওকে, অথবা যদি বলি আমরা রহমান, তাহলে রহমান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হবে। তো এইটা হলো নিউ টেক্সট। জাস্ট এবার এন্টার বাটন প্রেস করবো, তাহলে দেখেন এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জাস্ট রিপ্লেস হয়ে রহমান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই কাজটা আমরা কিন্তু এখান থেকেও রিপ্লেস করতে পারি। এখানে যেখানে রিপ্লেস আছে, তো রিপ্লেসের জায়গায় যে যেখানে ড্যাফোডিল লেখা আছে সেখানে রিপ্লেস করব। তবে এখানে এইভাবে রিপ্লেস করলে অসুবিধা হলো যে আপনি মূল টেক্সট যেটা সেটাই রিপ্লেস হয়ে যাবে। এখানে কিন্তু আমরা নতুন আরেকটা মানে রিপ্লেস করে আরেকটা টেক্সট লিখছি। বাট এইভাবে রিপ্লেস করলে কিন্তু এই অংশটাই রিপ্লেস হয়ে যাবে। তার মানে যেখানে যেখানে ড্যাফোডিল লেখা আছে সব রিপ্লেস হয়ে যাবে আইদের, অথবা যে পার্টটা আমরা রিপ্লেস করতে চাই সেটা রিপ্লেস হয়ে যাবে। তো এটা গেল হলো আমাদের রিপ্লেস। এরপরে আমরা দেখি যে আরো কিছু অপশন আছে আমাদের, আরো আছে যেমন আমাদের ট্রিম ফাংশন আছে। আমরা মাইক্রোসফট এক্সেলের ট্রিম ফাংশন ইউজ করি। ট্রিম ফাংশনটা মেইনলি আমরা ইউজ করি তখনই যখন টেক্সট গুলাকে একটু এলোমেলো থাকে। এখানে দেখেন আমাদের কিছু টেক্সট লিখে রাখছি আমি, এই টেক্সট গুলার এখানে বেশ কিছু রয়ে গেছে এখানে, মানে টেক্সট গুলো এরকম গোছালো না, স্পেস বেশি কম এরকম নানান কিছু আছে। তো মেইনলি ট্রিম ফাংশনের উদ্দেশ্য হলো যে আমাদের স্পেস গুলাকে রিডিউস করা, রিডিউস দ্য স্পেস। আমরা দেখেন এখানে ট্রিম ফাংশনের প্রথম অপশনটাই আছে যে প্রোডাক্টের আগেই দেখেন কতগুলো স্পেস, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 8 স্পেস। আবার এখানে প্রোডাক্টের এর পরেও আবার আবার কিছু স্পেস, আবার এটি শেষেও আমরা যদি মনে করি যে স্পেস আছে, এই যে স্পেস। তো এরকম করে এলোমেলো সবগুলা অগোছালো আছে। প্রিম ফাংশনের কাজ হলো মেইনলি যে স্পেস কে রিডিউস করে জাস্ট একটা সবগুলা মানে ওয়ার্ডের উপরে একটা করে স্পেস সে ফাইন্ড আউট করবে। তো আমরা যখন ওয়ার্ড অনেক জায়গা অনেকগুলা থেকে ওয়ার্ড অথবা পিডিএফ অথবা অন্য কোনো ভার্সন থেকে আমরা টেক্সট গুলা নিয়ে সেখানে কপি করি, তখন এরকম এলোমেলো হয়ে যায়, দূরে চলে যায়, স্পেস হয়ে যায়। তখন এই স্পেস গুলাকে রিডিউস করার জন্য আমরা ট্রিম ফাংশন ইউজ করি, ট্রিম। তো ট্রিম ফাংশনও কিন্তু খুব মজার, এটাও ট্রিম দিয়েই হয়। ইকুয়াল টু ট্রিম, টি আর আই এম, ট্রিম দেওয়ার পর আমরা ট্যাব বাটনে প্রেস করব অথবা ডাবল ক্লিক করব এখানে। আমরা ট্যাব বাটনে প্রেস করলাম। তো এবার বলতেছে শুধু টেক্সট কোনটাকে ট্রিম করতে চাই আমরা, তো আমরা দিলাম এইটা। তো সিলেক্ট করে দিচ্ছি যে এটাকে আমরা ট্রিম করতে চাই। এবার আমরা এন্টার বাটন প্রেস করব। দেখেন এখানে এই যে শুরুর দিকে স্পেস ছিল, মাঝখানে স্পেস ছিল, সামনে স্পেস ছিল, সবগুলো কিন্তু রিডিউস করে জাস্ট ওয়ান স্পেস, এই যে এখানে জাস্ট একটা স্পেস, যে প্রোডাক্ট 01 তারপরে একটা স্পেস দিয়ে পিসি লিখছে। তো বাকিগুলো যদি আমরা এইভাবে ট্রিম করতে চাই, জাস্ট শুধু আমরা এটাকে সিলেক্ট করে এই ফাংশনটির উপর ক্লিক করে একদম কর্নারে কর্নারে আমরা আমাদের কার্সারটা যখন এই কর্নারে নিয়ে আসবো, তখন যখন এই এই হোয়াইট কালারটা যখন একদম থিন ব্ল্যাক কালার হবে, দেন আমরা রাইট বাটন প্রেস করে আমরা প্রেস করে ধরে রাখবো, প্রেস এন্ড হোল্ড, দেন আমরা নিচের দিকে নিয়ে আসবো, যতগুলো আমরা ট্রিম করতে চাই ততগুলো আমরা ট্রিম করতে পারবো। তো সবগুলো দেখেন ট্রিম হয়ে গেছে। এগুলো কিন্তু সবগুলো স্পেস আছে, এইদিকে দেখেন সব স্পেস। সেই সব স্পেস গুলোকে সে মিনিমাইজ করে একটা প্রপার টেক্সট তৈরি করছে, একদম সুন্দর টেক্সট তৈরি করছে। ওকে, এবার দেখা গেল যে এই ট্রিম ফাংশন করার পরেও আমাদের দেখা গেল এগুলা সবগুলাই ক্যাপিটাল লিটার হয়ে গেছে। আমরা চাই প্রপার যেন সবগুলো ক্যাপিটাল না হয়। জেনারেলি প্রপার ফাংশনের কাজটা হলো যে সে প্রথম যে লাইন অথবা প্রথম যে ওয়ার্ডটা সেটাকে ক্যাপিটালাইজ করবে, তারপরে ওগুলা স্মল করবে। আমরা যেরকম জেনারেলি কোনো সেন্টেন্স লিখতে গেলে লিখি কি, প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল তারপরে স্মল গুলো হয়, ঠিক প্রপার একই কাজ করবে। তো এখানে দেখেন সবগুলো ক্যাপিটাল ক্যাপিটাল আছে। আমরা প্রপারে দিয়ে এখন প্রথমটা ক্যাপিটাল পরেরটা স্মল করব, সো প্রত্যেকটা লেটারের প্রথমটা ক্যাপিটাল পরেরটা স্মল হয়ে যাবে। ইকুয়াল টু প্রপার, প্রপার ফাংশনও কিন্তু প্রপার, PROPER। ওকে,
প্রপার দিয়ে আমরা ট্যাব বাটন প্রেস করলাম। তো জাস্ট এইটা আমরা সিলেক্ট করলাম, এইটা এটা সিলেক্ট করে দেন এন্টার দিলাম আমরা, যে আমরা যে টেক্সটটাকে ট্রিম করছি সেটাই আমরা নিয়ে আসি প্রপারে। কারণ যদি আমরা এখন এই মানে অগোছালোটা সিলেক্ট করি তাহলে দেখা গেল যে সে প্রপারলি নিয়ে আসতে পারবে না। তো ট্রিম করার পর কি আমরা প্রপার ফাংশন ইউজ করব। ওকে, তো আমরা ট্রিম ফাংশনটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার বাটন প্রেস করলাম। তো তো এই প্রপার একটা হয়ে গেলে আমরা বাকি সবগুলো একই রকম করে জাস্ট এই কর্নারে নিয়ে এসে কার্সারটা আমরা রাইট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলে বাকি সবগুলো অটোমেটিক্যালি প্রপার হয়ে যাবে। সেটা হলো প্রপার। প্রপারে দেখেন সবগুলো মানে প্রথম লেটারটা শুধু ক্যাপিটালাইজ করে দিয়েছে, বাকি সবগুলো আবার মানে স্মল লেটার করছে। এটা হলো প্রপার ফাংশনের মূল অংশ, যে সবগুলোকে ক্যাপিটালাইজ করবে, প্রথম যে ওয়ার্ডটা সেটাকে ক্যাপিটালাইজ করবে, বাকি সবগুলো স্মল লেটার থাকবে। তো এটা প্রপার। এরপরে দেখেন আপার। আমরা আবার যদি চাই যে না সবগুলাই আমাদের ক্যাপিটাল লেটার থাকবে, তখন আমরা সাধারণত আপার ফাংশন ব্যবহার করি, যে সব ক্যাপিটাল। ওকে, সো ইকুয়াল টু দিয়ে আমরা আপার ট্যাব বাটন প্রেস করলাম। এবার ধরেন এই টেক্সটটাকে আমরা আপার চাচ্ছি, যদিও আমাদের সবগুলো ক্যাপিটাল ছিল, বাট এটা তো সবগুলো ক্যাপিটাল নাও থাকতে পারে, আমাদের হয়তো করতে হতে পারে। সো সেই জন্য আমরা এই ধরেন আমরা আছে এই প্রপার টেক্সটটা এরকম আছে, সো এটাকে আমরা আপার করতে চাই। জাস্ট এটা সিলেক্ট করে দেবো, এন্টার বাটন প্রেস করবো, সবগুলো আবার ক্যাপিটাল হয়ে যাবে। ওকে, সো এটাকে একইভাবে আমরা কর্নারে নিয়ে এসে কার্সারটা যখন এই যে ব্ল্যাক এন্ড থিন কালার হবে, দেন আমরা রাইট বাটন প্রেস করে নিচের দিকে নিয়ে আসবো। সো পুরোটাই আমাদের আবার আপার হয়ে যাবে। আবার যদি চাই যে না সবগুলোই আমাদের স্মল লেটার থাকবে, সবগুলো স্মল, সো তখন আমাদের ফাংশন হলো লোয়ার। সো LOW, ইয়ার, লোয়ার। এবার আমরা সবগুলো সিলেক্ট করবো এই আপার থেকে, অথবা প্রপার যেখান থেকে সিলেক্ট করি না কেন আমরা সবগুলোকে সে স্মল লেটার করে ফেলবে। আমরা করলাম এটা আপারই। ওকে, দেন এন্টার বাটন প্রেস করলাম, সবগুলো স্মল লেটার হয়ে গেল সব। তো এটা আবার এই কর্নারে এসে আমি রাইট বাটন প্রেস করে ধরে রেখে নিচের দিকে নিয়ে আসবো, ড্র্যাগ এন্ড হোল্ড ডাউন। ওকে, দেন নিচের দিকে সবগুলোই স্মল লেটার হয়ে যাবে। এবার আমরা যদি এই লেটার গুলো কাউন্ট করতে চাই, আসলে যে আমরা যতগুলো লিখলাম, টেক্সট ফাংশনে সাধারণত আমাদের এই টেক্সট লেংথটা অনেক সময় কাউন্ট করতে হয়। এক্সেলে অনেক জায়গায় লাগে যে আমরা কতগুলা ওয়ার্ড অথবা কতগুলা অ্যালফাবেট এখানে ইনপুট দিছি, এইটা লাগে। তো এইটা যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে জাস্ট ইকুয়াল টু লেন, লেন নামে ফাংশন আছে যেটাকে লেংথ ফাংশন বলে। সো আমরা ট্যাব বাটন প্রেস করবো তাহলে ফর্মুলাটা চলে আসবে, অথবা ডাবল ক্লিক করবো এই লাইনে তাহলে চলে আসবে এই ফর্মুলাটা। দেন আমরা সিলেক্ট করবো এইটা। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আম, এই ইফ ফাংশন কিন্তু আমাদের ল্যান্ড ফাংশন কিন্তু স্পেস সহ ক্যালকুলেট করে, স্পেস সহ যেটা স্পেস আছে সেটা সহ সে ক্যালকুলেট করে দেবে, যেটা স্পেস সহ ক্যালকুলেট করে দেন সে ফাইন্ড আউট করবে। তো এখানে আমাদের দেখেন 1 2 3 4 5 6 7 8 9, একটা স্পেস 10 11 12, 12টা আছে, মানে স্পেস সহ 12টা লেটার আছে। তো সে কিন্তু একদম টোটাল 12টাই বের করবে, এই যে 12। ওকে, তো একইভাবে বাকিগুলো যদি বের করতে চাই আমরা জাস্ট এই কর্নারে এসে আমাদের কার্সারটা কর্নারে যখন নিয়ে আসবো, যখন এরকম ব্ল্যাক এন্ড থিন কালার হবে, দেন আমরা রাইট বাটনে প্রেস করে ধরে রাখবো, দেন আমরা হোল্ড ডাউন করবো, নিচের দিকে নিয়ে আসবো যত দূর পর্যন্ত আমাদের দরকার। তো সবগুলাই বের করে দিবে। তো এইটা হলো আমাদের টেক্সট ফাংশন। টেক্সট ফাংশন দিয়ে মোটামুটি আমরা এই কাজগুলাই করে থাকি।